এখনো ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। তার জন্য আমি যদি একটু দেখাতে চাই আপনাকে, এই জায়গাটা কিন্তু এখনো আগুন যে বাতাসের কারণে কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে এখানে একটি তুলার যে আপনার গোডাউন ছিল, পাশাপাশি তুলা ভাঙার যে মেশিন, সেই মেশিনপত্র কিন্তু সব পুড়ে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের যে কুণ্ডলি সেটা কিন্তু কতক্ষণ পর পর কিন্তু বাতাসে একদম সব দিকে ছড়িয়ে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দোতলা থেকেও কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মী তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন এবং এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 12টা থেকেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে আবার বৃষ্টির কারণে কিন্তু কোনোভাবেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের যে কর্মী রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দোতলার মধ্যেও কিন্তু দোতলা যে টিন সেট রয়েছে সেই টিন সেটের মধ্যেও কিন্তু আগুন জ্বলছে এবং আগুন কোনোভাবেই কিন্তু পানি দেওয়ার পরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে না। শুধুমাত্র বাতাসের কারণে বাতাসে কুণ্ডলি পাকিয়ে আসছে, ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব হচ্ছে না আগুন নিয়ন্ত্রণ আনা। কিন্তু তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আমরা ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কিন্তু এখানে কাজ করছেন। তো এখানে কিন্তু বাতাসের কারণে কিন্তু বিভিন্ন ধোঁয়ার যে কুণ্ডলি সেটা হচ্ছে, এর ফলে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদের কিন্তু ব্যাক পেতে হচ্ছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে মালিক পক্ষের সাথে কথা বললাম, তারা যেটা বলেছে এখানে বেশ কিছু কয়েক কোটি টাকা কিন্তু সম্পদ ছিল এখানে। সেই সম্পদ কিন্তু প্রথম আপনার যে এই বাম পাশের যে দোতলা তুলা এখানে ভাঙানো হতো, সেই গড় থেকে কিন্তু অগ্নিকাণ্ডের যে সূত্রপাত সেটা কিন্তু হয়েছে। এর ফলে কিন্তু আশপাশের যে দু একটি জায়গা সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। যে এখানে কিন্তু বেশ কিছু গোডাউন রয়েছে এখানে কিন্তু সেই গোডাউনগুলোতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু এর ফলে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে আগুনের সূত্রপাতটা কিভাবে লাগছে এখনো এটা সঠিকভাবে জানা যাচ্ছে না। এই গোডাউনটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। আপনার আগুনটা কিভাবে লাগছে এটা সূত্রপাতটা এখনো জানা যাচ্ছে না। কিন্তু আপনার এখানে যে গোডাউন আছে তাতে আপনার 100+ হবে, আর ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনো সঠিকভাবে জানা যাচ্ছে না। কিন্তু আপনার ওর যে মেশিন, এই বয়জার কোম্পানির নামে এটা পরিচিত, বয়জারে যে পরিমাণ মেশিন আসছিল আর স্টক যে সুতা আসছিল তাতে আপনাকে 4 কোটি টাকার প্লাস হবে, 4 কোটি প্লাস হবে। না, আগুনের সূত্রপাত এখনো সঠিকভাবে জানা যাচ্ছে না। সুতা স্টকে আছিল প্রায় 1.5 কোটি টাকা সুতা স্টকে আছিল, স্টক তোলা আছিল অনেক। একটা মেশিনের দামি 4 কোটি টাকার উপরে, এটা মোটামুটি 7-8 কোটি টাকা ক্ষতি হয়েছে। আমি শুনলাম এটা পশ্চিমে গুডাউনে তো আগুন লাগছিল, গুডাউনের এটা জ্বলতেছে ফ্যাক্টরিটা, তার পশ্চিমে একটা গুডাউন আছিল, ওই গুডাউনে আগুন লাগছিল, এই আগুন বাতাসে এই গুডাউনে লাগছে। অন্তত 400 ব্যাগ প্রোডাকশন ছিল, এরপরে 2টা রুট কাটিং ছিল, 4টা কাটিং ছিল, এগুলো সব শেষ পুড়ে হয়েছে। আর সূত্রপাত প্রথম অবস্থায় আমরা ছিলাম, তো প্রথম অবস্থায় ওই ওয়াল ছিল রুস্তমবার ওয়াল থেকে কোলেপার থেকে ওই দিক থেকে আগুনটা আমাদের ফ্যাক্টরিতে আসছে। আমরা প্রথম সারিতে ছিলাম, তো অন্ধকার হয়ে আসছে সব জায়গায়, কিন্তু অন্ধকার কোনোভাবেই কিন্তু আগুনের যে সেটা কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না। তবে আমরা চেষ্টা করবো যে ফায়ার এখানে কিরকম ভাবে তারা কাজ করছেন এবং কি অবস্থা বলুন তো সর্বশেষ। জি, আমরা এখনো আগুন প্রায় অনেকটাই নিয়ন্ত্রণে, তবে প্রচুর বাতাসের জন্য আসলে এলোমেলো হয়ে যাচ্ছে। তবে আমরা চেষ্টা করতেছি, আমাদের প্রায় টোটাল 60টা ইউনিট আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা চেষ্টা করতেছি যত দ্রুত নিয়ন্ত্রণ এনে নির্বাপন করা যায়। তবে আমি মনে করি যে এখন আমাদের অনেকটাই নিয়ন্ত্রণে, আর নতুন করে আগুনটা ছড়াবে না, ইনশাল্লাহ একটু সময় লাগবে আর কি। আগুন ফায়ার সার্ভিস কিন্তু এখানে বলছেন যে আগুন কিন্তু তাদের নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ এর বাইরে কিন্তু আর ছড়াবে না, এইরকমটাই কিন্তু বলেছেন তারা। যেটা জানিয়েছেন যে এখানে কিন্তু আগুন যে জায়গাটার মধ্যে আছে এর বাইরে আর যাবে না, তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। তো আমার কাছে কিন্তু গাজীপুরের যে কোনাবাড়ি দেউলিয়া বাড়ি এলাকা থেকে যে অগ্নিকাণ্ড সেই স্পটে কিন্তু এখন আমি ফায়ার সার্ভিসের সাথে কথা বললাম। এখানে আমরাও কিন্তু দুয়ার কুণ্ডলীর মধ্যে থেকেই কিন্তু এখানে অবস্থান করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু এখনো আপনার
আপনার যা মানে টিন শেড ভবন সেটা কিন্তু আপনার ঘরটি ভেঙে গেছে এবং গাছের আশেপাশে যে কয়েকটি গাছ ছিল সেই গাছগুলো কিন্তু আগুন ভেঙে এবং গেছে এবং আপ্রাণ চেষ্টা করছেন যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তো আমার কারখানা কাছে এর সাথেই আগুন জ্বলতেছে এদিকে সাদা গেছে আপনাকে একটু দেখাতে চেষ্টা করব যে আসলে আশপাশের যে গোডাউনগুলো আছে সবগুলোই কিন্তু আগুনে পুড়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছু গোডাউন ছিল, সে সমস্ত গোডাউনে কিন্তু আগুন এখন প্রায় ঘরগুলো যেগুলো ছিল সেই টিনের ঘরগুলো কিন্তু আপনার ভেঙে পড়ে গেছে, অর্থাৎ মাটির সাথে মিলে গেছে সেই ঘরগুলো সেই আগুনের কারণে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে কোনাবাড়ি দেউলিয়া বাড়িতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় আমি দেখাতে পারলাম। এখন